ওমে মারিয়াম আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? বোন ওমে মারিয়াম, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মনের ওয়াসওয়াসা আপনি দূর করে দেন। এর ভিতরে কোনো কোনো দোয়া এই সম্পর্কে আছে, যেমন আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের যে ওয়াসওয়াসাগুলো আছে, কুমন্ত্রণাগুলো আছে, সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। তো সাধারণভাবে আপনি ওয়াসওয়াসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ওয়াসওয়াসা মুক্তি লাভের জন্য। আর বিশেষ করে ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে। আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন ওয়াসওয়াসার রুকিয়া, তাহলে সেক্ষেত্রে বহু ওয়াসওয়াসার রুকিয়া পাবেন, সেগুলো আপনি শুনতে পান। এতে ওয়াসওয়াসার এই রোগটা সাধারণত দূর হয়। রোমান মিয়া আপনি লিখেছেন, আমার দাদা আজ থেকে 40 বছর আগে হারিয়ে গিয়েছেন। আমাদের ধারণা তিনি আর বেঁচে নেই। আমরা কি এখন তার গায়বানা জানাজা আদায় করতে পারবো? ভাই রোমান, আপনার দাদা যিনি 40 বছর আগে হারিয়ে গিয়েছেন, তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন আপনারা জানেন না। তো যেহেতু এটাই নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন কিনা, সেহেতু আপনারা তার গায়বানা জানাজা পড়বেন না। যেহেতু মুসলিম প্রধান দেশে তিনি যদি কোথাও মারা যেয়ে থাকেন, তার জানাজা হয়েছে, এটাই জোরালো সম্ভাবনা। অতএব যদি জানাজা হয়নি, সেটি আপনাদের জোরালো সম্ভাবনা থাকে, এমন কোনো জায়গায় হারিয়েছে যে এখানে হারানোর ফলে আসলে তার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে সেক্ষেত্রে গায়বানা জানাজা প্রশ্ন আসে সাধারণত। বিধে আপনাদের উপরে গায়বানা জানাজা এখানে আবশ্যক নয় বা প্রযোজ্য নয়। আল আমিন আপনি লিখেছেন, মান্যতের টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে? আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন, অর্থাৎ যারা নিঃস্ব, কিছুই নেই, অথবা যাদের আছে যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না, তাদের কষ্ট হয় চলতে, সেই রকম গরিবদেরকে আপনি মান্যতের টাকা দিতে পারবেন। আব্দুল্লাল জনি আপনি লিখেছেন, আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে, এটা কতটুকু ঠিক? ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সূরা শেষ হলেই তো হলো। তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ। নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ধীরস্থিরতা। ধীরস্থিরতা, এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রকমগুলোকে সঠিকভাবে পালন করা, এটাকে আরবের উলামা ইকরাম, হাম্বলী মাযহাবের উলামা ইকরাম ফরজ বলেছেন, হানাফি মাযহাবের উলামা ইকরাম ওয়াজিব বলেছেন। সেজন্য তাড়াহুড়া করে নামাজ পড়া উচিত নয়। তিনি যদি বলেন যে সূরা শেষ হলেই তো হলো, তো সূরা তাড়াহুড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয়। প্রথমত, কখনো কখনো অতিরিক্ত তাড়াহুড়ার কারণে নামাজ হবেই না। দ্বিতীয়ত হলো যে কখনো কখনো তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে। আপনি কারোর প্রশংসা করছেন, প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন, অনেক বেশি তাড়াহুড়া করেন, নিশ্চয়ই তিনি সেটাকে ভালোভাবে নেবেন না। তো আল্লাহর ক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে। অতএব তাড়াহুড়া যদি সীমা ছাড়িয়ে যায়, যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন, তাহলে তো নামাজই হবে না। আর যদি এত বেশি তাড়াহুড়া না হয়, তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে। যত ধীরস্থিরতা, যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন, যত সময় নামাজ পড়বেন, নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহু তাআলা।